আমরা জিপিএস ম্যাপে নিখুঁত রাস্তায় গাড়ি চালাই, 5G স্পিডে হাইটেক দুনিয়া খুঁজি, বুলেট ট্রেনের স্বপ্ন দেখি, আর দেশ নাকি চাঁদেও পৌঁছে গেছে। কিন্তু এই দেখুন, ডিজিটাল ইন্ডিয়ার আসল ইঞ্জিনটা কিভাবে কয়েকটা জীর্ণ বাঁশের খাঁচায় এসে নড়বড়ে হয়ে আটকে গেছে। যে পায়ে হেঁটে মানুষ একসময় ইতিহাস তৈরি করেছিল, 2026 সালে দাঁড়িয়েও সেই একই পায়ে এই নড়বড়ে বাঁশের ওপর রোজ মৃত্যুর সাথে জুয়া খেলতে হয়। 1 ইঞ্চি ভুল পা আর নিচে দামোদরের অতল জল। আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের কাছাকাছি দামোদর নদের উপরে তৈরি হওয়া বাঁশের একটা অদ্ভুত ব্রিজের উপর। একদিকে বিখ্যাত বার্নপুর শহর, যার উপর দাঁড়িয়ে আছে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করা বার্নপুর ইস্কো, আর ঠিক তার সামনেই বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার মানুষজনের, হাজার হাজার মানুষজনের একমাত্র যাতায়াত করার পথ এই আদিম বাঁশের সেতু। আজকের ব্লগে আপনারা দেখবেন এই বাঁশের সেতুটির ইতিহাস, এখানকার মানুষজনের অবস্থা, তাদের কষ্ট, তারা কিভাবে এই পারাপার করছেন প্রত্যেক দিন, এবং বর্তমান পরিস্থিতিটাও আমরা দেখাবো। তো চলুন আর দেরি করব না, শুরু করি। আমাদের সফরটা শুরু হয়েছিল ওপারে, এই শান্ত সুন্দর বিহারীনাথ পাহাড়ের কোল থেকে। বাঁকুড়া পুরুলিয়ার সীমানা পেরিয়ে এই দামোদর নদ পার হয়েই ওপারে যেতে হয় খোদ পশ্চিম বর্ধমানের বার্নপুর শিল্পাঞ্চলে। কিন্তু ইঞ্জিনের গতি এখানে এসে থমকে যায়, কারণ এই সেতুটা আধুনিক বিজ্ঞানের শক্তিতে নয়, দাঁড়িয়ে আছে কয়েকটা আলগা দড়ি আর মানুষের ভাগ্যের ভরসায়। একটু ভালো করে শুনুন, এই যে বাঁশ মচমচ করার শব্দটা শুনছেন না, এটা শুধু বাঁশের কম্পন নয়, এটা এই এলাকার হাজার হাজার মানুষের বুকের ভেতরের হৃদস্পন্দন। প্রতিটা চাকা যখন এই আলগা তক্তার ওপর দিয়ে ঘষা খায়, তখন ওপারে থাকা কোনো মায়ের, কোনো স্ত্রীর বুকটা ঠিক এভাবেই কেঁপে ওঠে। এই বুঝি মানুষটা নিচে পড়ে গেল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কার্তিক পাথর। আপনি কোথায় থাকেন এখানে? এখানে ইলামবাজার গ্রাম, সালতোড়া থানা। তো আপনাদের রোজকার পারাপারের কিছু অভিজ্ঞতা যদি বলেন, কোনো বিপজ্জনক অভিজ্ঞতা। এখানে রোজগার মধ্যে ধরুন সব শাকসবজি বিক্রির জন্য আমরা নদী যাতায়াত বেশি করি। হ্যাঁ, যদি এই নদী যাতায়াতের জন্য আমাদের বিপজ্জনক, যদি বাস ভেঙে যায়, কোন সময় পড়েও যায়। আমি আগে বছর পড়ে গিয়েছিলাম, আমার মোবাইল চলে গেছে, একটা 12,000 টাকা দামের মোবাইল চলে গেছে, পাইনি। আমি চলে গেছিলাম, প্রায় এখান থেকে 200 মিটার দূরে উঠেছিলাম, তখন জলটা বেশি ছিল। মানে আপনি নদীর মধ্যে পড়ে গিয়ে 200 মিটার এগিয়ে গেছিলেন? হ্যাঁ, সাইকেলও পড়ে গেছিল। তাহলে বুঝতে পারছেন কতটা বিপজ্জনক এই ব্রিজ। প্রত্যেকদিন জীবন হাতে নিয়ে এনারা প্রত্যেক দিন পারাপার করছেন। আপনারা বলুন, আপনারা কি চাইছেন? আমার ধরুন এটা পার্মানেন্ট ব্রিজ যদি হয়, মানুষ এবং গাড়ি ঘোড়া যাতায়াত করার জন্য আমার সব উপকৃত হবে আর কি। হ্যাঁ, দৈনিক মোটামুটি কিরকম এখান থেকে পারাপার করে? মানুষ পারাপার করে মোটামুটি ধরুন 5,000 লোক, 5,000 মতন পারাপার হয়। তাহলে বুঝতেই পারছেন শিল্পাঞ্চলের সঙ্গে বার্নপুর এবং বাঁকুড়াকে যোগাযোগ করার জন্য এই যে ব্রিজ, এটা পার্মানেন্ট হওয়াটা খুব দরকার। আমরা তো শুনেছি অনেক ধন্যবাদ আপনাকে। ধরুন এই মানে সরকার চেঞ্জ হওয়ার পরে অনেকে শোনাচ্ছে আর কি যে ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে, এবং কত দূর হয় দেখুন, আমরা সেটা জানি না সঠিক। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা খবরে দেখেছি এবং আশা করছি যে এটা নিশ্চয়ই একটা পার্মানেন্ট সলিউশন হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কোথায় থাকেন? ভাঙ্গুচা গ্রাম, সালতোড়া থানা। তো আপনারা কি প্রতিদিনই এই ব্রিজ পারাপার করে আপনারা যাওয়া আসা করেন? প্রতিদিন এই ব্রিজে আমার পারাপার হই। তো একটু বলুন কিরকম অভিজ্ঞতা আপনাদের, মানে কতটা কষ্ট হয়, কি হয় একটু বলুন আষাঢ় মাসে আমাদের। আমাদের বিশাল কষ্ট হয়। আষাঢ় মাসে ব্রিজ ভেঙে যায়। আষাঢ় মাস থেকে এবারে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত ব্রিজ ভাঙা। তো এই ব্রিজটা পারাপার করা তো নিশ্চয়ই খুব বিপজ্জনক। হ্যাঁ, তো বিপদ তো হয়ই। আমাদের এটা বিপদ আছে সব সময়, লোক পড়ে যায় গাড়ি নিয়ে। তো তখন কিভাবে আপনারা ব্যবস্থা করেন? তখন ওই লোক ডাকিয়ে আমরা গাড়িটা তুলাতুলি করি। তাহলে তো যে পাশে পাশে পিরান যায়, তখন ধরলো, ধরাধরি করা হয়।
তাহলে তো খুবই মুশকিল। হ্যাঁ মুশকিল তো আমাদের এটা, খুব মুশকিল বটে করে। তো আপনারা যদি চান এখানে কি চাচ্ছেন একটু যদি বলেন আমাদেরকে। তো একটা আমাদের পাকা ব্রিজ হলে ভালো হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। বছরের পর বছর ধরে চোখের জল আর কষ্ট উগরে দেওয়ার পর এই ঘাটের মানুষগুলোর মনের ভেতর এখন আর কোনো জটিল রাজনীতি বা বড় কোনো চাওয়া পাওয়া নেই। দিন শেষে এই হাজার হাজার বিপন্ন মানুষের এখন একটাই আকুল আরতি, পাকা ব্রিজ চাই, পাকা ব্রিজ হলে ভালো হয়, এই অসুবিধাগুলো যায় আমাদের। মানুষের এই দীর্ঘদিনের কান্না আর আকুতি হয়তো সভ্য সমাজের কানে পৌঁছয় না, কিন্তু প্রকৃতির কানে ঠিকই পৌঁছায়। দেখুন আকাশ জুড়ে কিভাবে কালো মেঘের গর্জন শুরু হলো। যেন এই চরম বাস্তবতার বিরুদ্ধে আজ প্রকৃতি নিজেই ফুঁসে উঠেছে। মাথার ওপর কোনো ছাদ নেই, চারিপাশে কোনো আশ্রয় নেই, শুধু একটা তীব্র তাগিদ যে কোনো উপায়ে সুস্থ শরীরে নিজের বাড়ি, নিজের সন্তানদের কাছে ফিরে যাওয়া। একটা পাকা ব্রিজের অভাবে এই মানুষগুলোর কাছে একটুখানি মেঘ মানে এক একটা বিভীষিকা। প্রকৃতির এই রুদ্র রূপ আর ঝড়ের অন্ধকার হয়তো সাময়িক, কিন্তু এই দুই পাড়ের মানুষের মনের জোর চিরস্থায়ী। এই মানুষগুলো আজ আর শুধু বেঁচে থাকার লড়াই লড়ছে না, তারা বুকে বেঁধেছে এক নতুন স্বপ্ন। এই 2026 সালে দাঁড়িয়ে তারা আজ ভীষণ আশাবাদী। আগামী দিনে খুব শীঘ্রই তাদের এই দীর্ঘদিনের দাবি সত্যি হতে চলেছে। আকাশের ওই অন্ধকার বুক চিরে যেমন বারবার আলোর ঝিলিক দেখা যাচ্ছে, ঠিক তেমনি খুব দ্রুত একটা পাকা ব্রিজ যেন এই হাজার হাজার মানুষের জীবনে আরতি পেরিয়ে এক নতুন ভোরের সূচনা করে। সেই স্থায়ী সেতুটা শুধু দুই পাড়কে জুড়বে না, তা জুড়বে মানুষের স্বপ্নকে, আর এই ঘাটের প্রতিটা মানুষের মুখে চিরকালের জন্য ফুটিয়ে তুলবে এক অনাবিল হাসির আলো। সেই সুন্দর আগামীকালের অপেক্ষায়।